হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল। আজ তোমাদের নেব বুদ্ধির পরীক্ষা। আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস। তাহলে দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো। লেটস স্টার্ট। তো চলো বন্ধুরা, সবচেয়ে প্রথমে তোমাদের থাকবে চোখের দৃষ্টির পরীক্ষা। তো তোমরা এবার এই তিনটি টুপিকে ভালো করে দেখো। এইবার এই পায়রাটিকে এই টুপির মধ্যে ভরে দিলাম। এইবারে এই টুপিগুলোকে এলোমেলো করে দিচ্ছি। তোমরা কিন্তু দৃষ্টি সরাবে না। যদি তোমরা দৃষ্টি সরাও তাহলে এই গেমটিতে হেরে যাবে। সো দেখতেই থাকো। এবার বলো তো সেই পায়রাটি কত নম্বর টুপির পিছনে রয়েছে? কি বন্ধুরা, গেস করতে পারলে যে পায়রাটি কোন টুপির মধ্যে রয়েছে? তো বন্ধুরা, তোমরা ছবিটিকে যদি ভালো করে ফলো করতে তাহলে বুঝতে পারতে পায়রাটি 2 নম্বর টুপির মধ্যে ঢুকে আছে। তো বন্ধুরা, তুমিও যদি 2 নম্বর টুপিটি গেস করে থাকো তাহলে লাইক বাটনে প্রেস করে দাও। আর চলো নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নিই। এইবার নেক্সট রাউন্ড। বন্ধুরা, তোমরা এখানে অনেকগুলো ইনস্টাগ্রামের লোগো দেখতে পাচ্ছ, কিন্তু ফ্রেন্ড এখানে কোনটি রিয়েল ইনস্টাগ্রাম সেটা কি তুমি বলতে পারবে? তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, গেস করতে পারলে? তো আশা করি তোমরা এটা গেস করে ফেলেছো, কারণ এই ইনস্টাগ্রামের অ্যাপটি সবার মোবাইলেই রয়েছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা আসল লোগোটি গেস করেছো লাইক করে দাও। আর যারা এখনো বুঝতে পারছো না বলে দিই, এখানে 3 নম্বরের লোগোটি হচ্ছে ইনস্টাগ্রাম। তো বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি শব্দ, বাতাসা, কনক, চানাচুর। এবার এই 3টি থেকে একটি প্রাণীর নাম কি হবে সেটা গেস করে আমাকে কমেন্টে বলো। কি বন্ধুরা, তোমরা কি পারলে প্রাণীটির নাম? চলো প্রাণীটির নাম দেখে নিই। এই 3টি থেকে একটি করে অক্ষর নিলে এখানে প্রাণীটির নাম হবে বানর। তো চলো গাইস, এবার দেখো এই বাটারফ্লাইটি অর্থাৎ প্রজাপতিটিকে তোমরা ভালো করে দেখো। এবার এখানে এই প্রজাপতিটি 4টে ছায়া দেওয়া হয়েছে। তোমরা এবার গেস করে বলো এই প্রজাপতিটির আসল ছায়া কোনটি? কি ফ্রেন্ড, গেস করতে পারলে এখানে এই প্রজাপতিটির আসল ছায়া কোনটি? তো বন্ধুরা, এখানে ভালো করে তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে 3 নম্বরের ছায়াটি হচ্ছে এই প্রজাপতিটির আসল ছায়া। এই দেখো, তোমরা এবার মিলিয়ে দেখে নাও। কি বন্ধুরা, তুমি যদি সবচেয়ে প্রথমে 3 নম্বরের ছায়াটি গেস করে থাকো তাহলে তোমার উত্তর সঠিক। কমেন্টে লেখো এবার ডান। চলো ফ্রেন্ড, নেক্সট এবার এই ছবিটিকে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। ধরো আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আর আজকের দিনে তোমার ভাই ও প্রেমিকা মারাত্মক বিপদের মুখে পড়েছে। তোমার ভাই ও প্রেমিকা দুজনেই ট্রেনের লাইনে আটকা পড়েছে। তো আজকে 14ই ফেব্রুয়ারি, আজকের দিনে তোমার এখানে কাকে বাঁচানো উচিত? উত্তরটি পারলে কমেন্টে এখনই জানিয়ে দাও।
কি বন্ধুরা গেস করতে পেরেছো যে তুমি আজকের দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারিতে তুমি সবচেয়ে প্রথমে কাকে আগে বাঁচাবে? তো বন্ধুরা মাথার বুদ্ধি খাটিয়ে ছবিটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে তোমার প্রেমিকা সুরক্ষিত আছে, কারণ তার ওখানে রেড সিগন্যাল, ট্রেন থেমে আছে, তোমার প্রেমিকা সুরক্ষিত। কিন্তু এইদিকে তোমার ভাই আছে বিপদে, কারণ তার ওখানে গ্রিন সিগন্যাল, কিছুক্ষণের ভিতরে ভয়ঙ্কর বিপদের মুখে তোমার ভাই পড়তে পারে। সুতরাং এখানে তোমার ভাইকে বাঁচানো উচিত। কি বন্ধুরা তোমার উত্তর কি ছিল? তোমার উত্তর যদি এটাই হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবে না। বন্ধুরা তোমরা এবার দেখছো ছবির ধাঁধা। তো এখন তোমরা দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি শব্দের নাম কি হতে পারে। আর উত্তর পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দাও আগেই। কি বন্ধুরা শব্দটির নাম গেস করতে পারলে? তো প্রথমে দেখো জো লেখা আছে আর তারপরে একটি কারের ছবি, তাহলে এখানে শব্দটি হবে জোকার। চলো গাইস এবার এই দুটো ছবিকেও ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে এবার তোমরা বলো এখানে একটি মেয়ের নাম কি হবে। বন্ধুরা এখানে প্রথমে রয়েছে সাত, সাতকে আমরা ধরবো সপ্ত, আর তারপরে রয়েছে ময় দীর্ঘী মি, তাহলে এখানে মেয়েটির নাম হবে সপ্তমী। বন্ধুরা তোমরা এরকম মজাদার মজাদার ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। এবার তোমরা এই তিনটি ছবিকেও মনোযোগ দিয়ে দেখো আর এগুলো থেকে একটি করে অক্ষর নিয়ে এবার বলো এখানে একটি মজাদার খাবারের নাম কি হবে। কে বন্ধুরা উত্তর গেস করতে পারলে? তো এই তিনটি থেকে একটি করে অক্ষর নিলে এখানে খাবারটির নাম হবে পাপড়। এবার আজকে লাস্ট প্রশ্ন, অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। এই দেখো দুটো ছবি আর এই দুটো ছবি দেখে তোমরা একটি গায়কের নাম কমেন্টে বলো কি হতে পারে। কি বন্ধুরা গায়কটির নাম গেস করতে পারলে? তো চলো এখানে প্রথমে রয়েছে চিড়িয়াখানা, চিড়িয়াখানাকে ইংলিশে জু বলা হয়, তারপরে রয়েছে বিন, তাহলে এখানে গায়কটির নাম হবে জুবিন। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 9টি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকম মজার ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।